সামরিক প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন সংযোজন হচ্ছে। সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ড্রোন প্রযুক্তি, যা বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি নতুন সংযোজন। বাইরাক্টার টিবিটি ড্রোনে কি কি ফিচার রয়েছে এবং এটি বাংলাদেশকে কিভাবে লাভবান করবে, চলুন বিস্তারিত জানা যাক। বাইরাক্টার টিবি2 একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন। এটি একটি অ্যাটাক ড্রোন, পর্যবেক্ষণ, গোয়েন্দাগিরি এবং হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। এটি উৎপাদন করে তুরস্কের বাইরাক্টার টেকনোলজি। মাল্টি রোল ড্রোন হিসেবে এটি বিভিন্ন সামরিক কার্যক্রমে ব্যবহারযোগ্য। এটির অপারেটিং উচ্চতা 18,000 ফুট এবং এটি সর্বোচ্চ 25,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটির সর্বোচ্চ গতি 222 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একটানা 27 ঘন্টা উঠতে সক্ষম। অস্ত্র বহন ক্ষমতায় এটি 4টি লেজার গাইডেড মিসাইল বহন করতে পারে। বাইরাক্টার টিবি2 ড্রোন ম্যাম-এল ও ম্যাম-সি মিসাইলের মতো নির্ভুল অস্ত্র ব্যবহার করে। সেন্সর এবং ক্যামেরায় এটিতে উন্নত ইও/আইআর ক্যামেরা, যা দিনের আলো ও রাতে অপারেশন পরিচালনা করতে সক্ষম। 150 কিলোমিটার রেঞ্জের মধ্যে স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে পরিচালিত হয়। টিবি2 দ্রুত মোতায়েনযোগ্য এবং রক্ষণাবেক্ষণে খরচ কম। এটি বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামরিক দক্ষতা ব্যাপক বৃদ্ধি হয়েছে। দেশের সামরিক শক্তিকে আধুনিকায়ন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে। বাইরাক্টার টিবি2 দেশের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো, শত্রুর অবস্থানে দ্রুত এবং সুনির্দিষ্ট আক্রমণ, বনাঞ্চল এবং পরিবেশগত ক্ষতি পর্যবেক্ষণ, বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ রক্ষা এবং সমুদ্রপথে চোরাচালান রোধ ইত্যাদিতে ব্যাপক সাফল্য অর্জন করবে। বিশ্বে বাইরাক্টার টিবি2 ব্যাপক সাফল্য পেয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী এই ড্রোন দিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সিরিয়া, লিবিয়া এবং আর্মেনিয়া, আজারবাইজান সংঘাতেও এটি কার্যকর ভূমিকা পালন করেছে। তুরস্কের বাইরাক্টার টিবি2 ড্রোন শুধু একটি সামরিক সরঞ্জাম নয়, এটি বাংলাদেশের সামরিক শক্তি ও আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ পর্যন্ত এই ড্রোন বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে এর ব্যবহার কেমন হবে তা সময়ই বলে দেবে।